জুলাই আগস্টের গণহত্যা মামলায় আসামি ধরতে পুলিশ গড়িমসি করছে, এমন অভিযোগ করেছে প্রসিকিউশন। সকালে ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়। এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা তামাশা করতে বসেননি। পুলিশের মহাপরিদর্শকের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে প্রসিকিউশনকে নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হয়েছেন অনেক ছাত্র জনতা, আহত হয়েছে শতাধিক। এসব হতাহতের ঘটনায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তারে কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ করা হয় ট্রাইব্যুনালে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আর জানাতে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মিজান আহমেদ। মিজান, যে বলা হচ্ছে যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে জুলাই গণহত্যায় পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তারে কোনো উদ্যোগ নেই, আসলে এই গড়িমসিটা কেন, যেখানে চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করেছে? বিষয়টি হচ্ছে যে আজকে এই টাইম হত্যাকাণ্ডে দুজন পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং সেই তদন্ত কার্যক্রম শেষের জন্য রাষ্ট্রপক্ষ থেকে আরও 2 মাস সময় আবেদন করেন প্রসিকিউটর। এবং সেই প্রসিকিউটর সময় আবেদনের পর আদালত জানতে চান যে এই মামলায় তো 6 জনের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছে, সেক্ষেত্রে 2 জন আসামি কেন? তখন রাষ্ট্রপক্ষ থেকে বলা হয় যে এই মামলায় যারা ভিডিও ফুটেজে যাদের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গিয়েছে তাদের এখনও গ্রেফতার করা যাচ্ছে না এবং তাদেরকে আমরা ধরতেও পারছি না, কারণ আমরা সহযোগিতা পাচ্ছি না। এবং এই সহযোগিতা কেন পাচ্ছেন না, তাহলে কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনারা সেই অভিযোগ করছেন না, এই নিয়ে ট্রাইব্যুনাল তখন ক্ষোভ প্রকাশ করে এবং সেই ক্ষোভের ধারাবাহিকতায় ট্রাইব্যুনাল বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়াও দেয় যে আমরা কি তামাশা করতে বসেছি কি না, তাহলে আমরা তো তামাশা করতে, তাহলে আমাদের বলেন আমরা চলে যাই, এমন মন্তব্যও কিন্তু করেন। যদিও পরে এই বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম তিনি গণমাধ্যমের কাছে ব্রিফ করেছেন। তিনি যেমনটি এই বিষয়টি সম্পূর্ণ গণমাধ্যমের কাছে এড়িয়ে গিয়েছেন এবং তিনি বলেছেন যে আদালতের ভিতরে আইনজীবীর সাথে আদালতের অনেক কথোপকথন হবে মামলার প্রয়োজনে, ন্যায় বিচার স্বার্থে, কিন্তু সেই কথাগুলো ওনারা গণমাধ্যমে তুলতে চান না। তবে আপনারা এই বিষয়টিতে আপনাদের নিজস্ব সিদ্ধান্ত নেবেন। আপনার প্রশ্নের ধারাবাহিকতায় আরেকটু জানাতে চাই, এই মামলায় কিন্তু 3 জন ব্যক্তির বিরুদ্ধে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওয়ারেন্ট ইস্যু করেছে। অন্যান্যবার ক্ষেত্রে আমরা কিন্তু সেই নামগুলো প্রকাশ করতাম, পেশাও প্রকাশ করতাম, কিন্তু এখন কিন্তু সেই নাম এবং পেশা আমাদের বলা হচ্ছে না, যদিও আমরা বুঝতে পারছি যে এই 3 জনই কিন্তু পুলিশের সাথে জড়িত এবং তারা এখনও দায়িত্বে রয়েছেন। আর যেহেতু দায়িত্বে থাকার পরও গ্রেফতার হচ্ছে না, এই বিষয়টি হচ্ছে ক্ষোভের এবং সেক্ষেত্রে পুলিশ মহাপরিদর্শক সহযোগিতা করছে না, এমন একটি পরোক্ষ অভিযোগ কিন্তু আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হয়েছে। এবং তখন চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার কিন্তু সেই ক্ষুদ্র প্রতিক্রিয়াটি দিয়েছে। এর বিষয়ে আর কোনো ব্রিফিংয়ে কিন্তু কোনো তথ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন থেকে দেওয়া হয়নি। তবে আলোচিত টাইম হত্যাকাণ্ডের যে মামলা, সেই মামলায় পরবর্তী তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য কিন্তু 6 এপ্রিল তারিখ নির্ধারিত হয়েছে। তো হিমাদ্রি, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। মিজান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।